গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক তোফাজ্জল হোসেনের জমানো ২ লাখ টাকা উইপোকা ও ইঁদুরে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। সেই ঘটনা নিয়ে প্রথম আলোর অনলাইন ও ভিডিও প্রতিবেদন দেখে তার পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান। তিনি কৃষক তোফাজ্জল হোসেনকে দিয়েছেন ক্ষতির সমপরিমাণ ২ লাখ টাকা। ২৬ আগস্ট বিকেলে গাইবান্ধার ধুমাইটারি গ্রামে তোফাজ্জল হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে ওই টাকা তুলে দেওয়া হয়। মিজানুর রহমানের পক্ষে তার ছোট ভাই হাবিবুর রহমান টাকা দেন। ৭২ বছর বয়সী তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের প্রান্তিক কৃষক। চরাঞ্চল থেকে এসে ওই গ্রামে বসতি গড়েছেন তিনি। নিজের তেমন জমি জমা নেই। কখনো দিনমজুরি, কখনো কৃষিকাজ, আবার কখনো রিকশা চালিয়ে সংসার চালান। ভবিষ্যতের জন্য ২ লাখ টাকা তিনি ঘরের একটি কাঠের আলমারিতে রেখে দিয়েছিলেন। কিন্তু গত ৮ আগস্ট বিকেলে আলমারি খুলে তিনি দেখতে পান জমানো সেই টাকার বেশিরভাগই উইপোকা ও ইঁদুরে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। ছেঁড়া ও কাটা ৫০০ ও ১,০০০ টাকার নোটগুলো তখন চাটাইয়ের ওপর ছড়িয়েছিল। জমানো টাকা এভাবে নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল ও তার স্ত্রী ফাতেমা খাতুন। ঘটনাটির একটি ভিডিও পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ৯ আগস্ট প্রথম আলোর ডিজিটাল ও অনলাইন সংস্করণে জমানো ২ লাখ টাকা কেটে খেল ইঁদুর উইপোকা, কৃষকের আহাজারি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন ও ভিডিওটি দেখে কৃষকের দুর্দশার কথা জানতে পারেন সৌদি প্রবাসী মিজানুর রহমান। এরপর তোফাজ্জলের হারানো ২ লাখ টাকার সমপরিমাণ অর্থ সহায়তা হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ছোট ভাই হাবিবুর রহমানের মাধ্যমে ২৬ আগস্ট সেই টাকা কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়।